এই মতবাদও কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়, বিভিন্নভাবে এই মতবাদ সমালোচিত হয়েছে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা সামাজিক যুক্তি মতবাদকে অনৈতিহাসিক মতবাদ বলে উল্লেখ করেছেন। যুক্তির মধ্যে দিয়ে রাষ্ট্রের সৃষ্টি, এই কথা ইতিহাস স্বীকার করে না। রাজনৈতিক ক্ষমতাসম্পন্ন আদিম মানুষ কি করে নিজেদের মধ্যে চুক্তি করে রাষ্ট্র গঠন করলো, এটি যথেষ্ট একটি অযৌক্তিক ব্যাপার হিসেবে গণ্য করা যায়। কল্পনা প্রসূত মতবাদ। এই মতবাদ গার্নার এটিকে নিছক কল্পনা প্রসূত মতবাদ হিসেবে অভিযুক্ত করেছেন। তিনি জানিয়েছেন, রাষ্ট্র এমনকি সমাজ সৃষ্টির বহু পূর্বে চুক্তির কল্পনা করা যায় না। আর প্রকৃতির রাজ্যে যে প্রাকৃতিক আইনের কল্পনা করা হয় তা কখনোই চুক্তির মর্যাদা রাখতে পারে না। এটি একটি বিপজ্জনক মতবাদ, কারণ বলা যায় যে চুক্তির মাধ্যমে যে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে সেটি চুক্তি সম্পাদনকারীরাই স্বীকার করে নিতে বাধ্য। এর বাধ্যবাধকতা কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে বক্তায় না। আবার তেমনই হচ্ছে, চুক্তির মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, অর্থাৎ জনগণই হচ্ছে এই রাষ্ট্রের ক্ষমতার মূল উদ্দেশ্য। সেক্ষেত্রে কিন্তু এখানে একটি বিপজ্জনকারী ধারণা। এই কারণে জনগণ সেখানে সংকীর্ণ স্বার্থ চরিতার্থতার দিকেই নজর দিতে পারে, যার ফলে পরবর্তীকালে অশান্তি, যুদ্ধ বিগ্রহ এগুলো ঘটতে পারে। প্রকৃতির রাজ্যের অধিকার ও স্বাধীনতার অস্তিত্ব অসম্ভব। সামাজিক যুক্তি মতবাদে বলা হয় যে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। সেই সময় মানুষের মধ্যে কোনো রকম আইনের ধারণা ছিল না, কিন্তু অধিকার এবং স্বাধীনতা ছিল। এই বিষয়গুলো যথেষ্ট অবৈজ্ঞানিক ধারণা। আইন ছাড়া অধিকার বা স্বাধীনতা কখনোই বলবৎ হতে পারে না। স্বাধীনতাও তখন স্বেচ্ছাচারের নামান্তর হয়। ইতিহাসের বিকৃতি সাধন। সামাজিক চুক্তি মতবাদ অনুসারে মানুষ বলে যে সামাজিক অবস্থায় মানুষ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি করেছে, কিন্তু মানুষের ইতিহাস অন্য কথা বলে। সেই সময় সমাজের একক হিসেবে ব্যক্তির কোনো গুরুত্ব ছিল না, ব্যক্তিগত সম্পত্তির কোনো অস্তিত্ব ছিল না। এদিক থেকে বিচার করলে ইতিহাসের বিকৃতি সাধনের মাধ্যমেই এই চুক্তি মতবাদটিকে দায়ী করা যায়। রাষ্ট্রের আধুনিক ধারণার পরিপন্থী। সামাজিক চুক্তি মতবাদ চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টির কথা প্রচার করে রাষ্ট্রের সভ্য পথ গ্রহণ করা বা না করাকে ব্যক্তির নিজস্ব ইচ্ছার ওপর ছেড়ে দিয়েছেন। কিন্তু এই রকম মতবাদকে রাষ্ট্রের আধুনিক ধারণা স্বীকার করে না। সামাজিক চুক্তি মতবাদ অনুসারে চুক্তির শর্তাবলী পূরণ করতে ব্যর্থ হলে তাকে ভেঙে ফেলা হবে। এই দৃষ্টিভঙ্গির সমালোচনা করে গেটেল জানিয়েছেন যে রাষ্ট্রকে একটি অংশীদারি কারবারের পর্যায়ে নামিয়ে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্র ও অংশীদারি কারবার যেহেতু এক নয়, তাই এই মতবাদটিকে সম্পূর্ণ ভ্রান্ত বলে অভিহিত করা হয়। জনমতের ওপর অত্যাধিক গুরুত্ব আরোপ করা হয়। সামাজিক চুক্তি মতবাদে জনগণের বক্তব্যকে অধিক গুরুত্ব আরোপ করা হয়, কিন্তু জনমত যে সবসময় বিবেক বুদ্ধির অনুসারে পরিচালিত হবে এমন কোনো কথা নেই। এটি একটি অসম্পূর্ণ মতবাদ, কারণ রক্তের সম্পর্ক, ধর্ম, বলপ্রয়োগ এই সমস্ত বিষয়গুলো এখানে উপেক্ষিত হয়েছে। তাই এই মতবাদটিকে একটি অসম্পূর্ণ মতবাদ বলে বর্ণনা করা যায়। চুক্তি রাষ্ট্র সৃষ্টির কারণ নয়। এই মতবাদের মতে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, কিন্তু আদিম সমাজে মানুষের পদমর্যাদা স্থির হতো জন্মগত অধিকারের ভিত্তিতে, চুক্তি বা অধিকারের ভিত্তিতে নয়। এই অবস্থায় বিবর্তনের ক্রম পরিণতি চুক্তির দ্বারাই নিয়ন্ত্রিত সমাজ ব্যবস্থা।
চুক্তি হলো সামাজিক অগ্রগতির একটি নিদর্শন, রাষ্ট্রের গোড়াপত্তনের নিদর্শন নয়। তাহলে দেখা যায় যে সামাজিক চুক্তি মতবাদের বিভিন্ন সমালোচনা, ত্রুটি বিচ্যুতি থাকলেও এর গুরুত্বকে কিন্তু কখনোই অবহেলা করা যায় না। সাধারণত বলা যায় যে রাষ্ট্রের উৎপত্তিতে এই সামাজিক চুক্তি মতবাদটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ রাষ্ট্রের উৎপত্তিতে মানুষের ভূমিকা এবং শাসিতের সম্মতির ওপর শাসকের ক্ষমতাসীন থাকার কথা প্রচার করেছে। জনসাধারণের ইচ্ছাকেই রাষ্ট্রের উৎপত্তি অস্তিত্ব রক্ষার সর্বপ্রধান উপাদান চিহ্নিত করা যায়। সামাজিক চুক্তি মতবাদ গণতান্ত্রিক ঐতিহ্যের স্রষ্টা হিসেবে বিবেচিত হয়েছে। সার্বভৌমিকতার আধুনিক তত্ত্ব সামাজিক চুক্তি মতবাদের কাছ থেকে অনেকটাই অনুপ্রাণিত হয়েছে। কেননা বলাই যায় যে হবস, লক, রুসো এরা আইনগত রাজনৈতিক সার্বভৌমিকতার ওপর জোর দিয়েছেন। সামাজিক চুক্তি মতবাদের মধ্যে রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়। সামাজিক চুক্তি মতবাদ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের গোড়াপত্তন করেছিল, কারণ লকের মতে জীবন, সম্পত্তি ও স্বাধীনতার অধিকার সংরক্ষণের জন্যই মানুষ চুক্তির ফলে রাষ্ট্রের সৃষ্টি করেছিল। এই তিনটি অধিকার ব্যক্তি স্বাতন্ত্র্যবাদেরই প্রতীক হিসেবে কাজ করে। এছাড়াও বেনথামের হিতবাদ, মন্তেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রভৃতির মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক মতাদর্শের ভিত্তিভূমি হিসেবে চুক্তি মতবাদকে চিহ্নিত করা যায়। ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম, ফরাসি বিপ্লব ইতিহাসের তিনটি উল্লেখযোগ্য বিপ্লব মূলত সামাজিক চুক্তি মতবাদ থেকে অনুপ্রেরণা লাভ করেছিল। সাধারণত তাই বলা যায় যে এই সামাজিক চুক্তি মতবাদের গুরুত্ব অনস্বীকার্য। তাহলে দেখা গেল আজকে আমরা সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম। সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা, তাদের অভিমত, সামাজিক চুক্তি মতবাদের সমালোচনা এবং গুরুত্ব। থ্যাংক ইউ।